ব্রাজিল কিংবদন্তি কার্লোস কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি পুরোপুরি গুজব? কেনই বা ইসলামের সাথে কার্লোসের নামটা জড়িয়ে গেল? কেনই বা কিংবদন্তি ব্রাজিলিয়ান ধর্মান্তরিত হলেন? চলুন জেনে নেওয়া যাক। মূলত মরক্কোর মুসলিম তরুণীর সাথে কার্লোসের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রভাবশালী এক ব্যক্তিত্বের সাথে কার্লোসের যোগাযোগও নাকি বেড়ে গিয়েছে। অনেকের মতে মুসলিম তরুণীকে জীবনসঙ্গী করাই তাকে ইসলামে অনুপ্রাণিত করেছে। তবে আসল সত্যিটা কি? কেনই বা এমন খবর প্রচার হচ্ছে? ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ আহমেদে, তার কাছেই নাকি 4 সপ্তাহ আগে কালিমা শাহাদাত পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস। এমনটাই জানিয়েছেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির এমপি আলী শাহিন। ব্রাজিলের সাও পাওলোতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সাক্ষাতের সময় আহমেদে তাকে বলেন, শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি রবার্তো কার্লোস। Breaking news! Angela could circle! আলী শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য প্রকাশ করে রবার্তো কার্লোসকে অভিনন্দনও জানিয়েছেন। তার পোস্টের পরেই তুরস্কের একাধিক সংবাদ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছে। এমনকি আন্তর্জাতিক ফুটবল সংবাদ মাধ্যম goal.comও এ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। দিন কয়েক আগেই নতুন করে আলোচনায় আসে রবার্তো কার্লোসের ব্যক্তি জীবনও। মরক্কোন বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইল আল তাহিরিকে বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও বিয়ে নিয়ে রবার্তো কার্লোস নিজে থেকে কিছুই প্রকাশ করেননি। একই সাথে এই বিয়ের সঙ্গে তার ধর্মান্তরের দাবির সরাসরি কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে বর্ণিল ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোসকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে বিবেচনা করা হয়। তার বিখ্যাত বাঁকানো ফ্রিকিক, আক্রমণাত্মক ফুটবল আর ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে রবার্তো কার্লোসকে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। এবার ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মুসলিম হওয়ার খবর গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। ফুটবল বিশ্বের এই মুহূর্তে একটাই অপেক্ষা, রবার্তো কার্লোস নিজে কি বলছেন। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিখ্যাত ব্যক্তিত্ব শেখ জিহাদ আহমেদে তুরস্কের এমপিকে যে খবর নিশ্চিত করেছেন সেটি যদি সত্যি হয়, ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ধর্মান্তরের ঘটনা হিসেবে এটি বিবেচিত হবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি এই মুহূর্তে বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। আশিক সারোয়ার, নিউজ 24।